কলেজের গণ্ডি পেরিয়ে প্রক্সি রাজনীতির আঙিনাতেও। শুনতে অবাক লাগলেও রূপনারায়ণপুর পঞ্চায়েতে ঘটেছে এমনই ঘটনা। ইনি নির্বাচিত প্রতিনিধি অপর্ণা দাস, আর ইনি পঞ্চায়েত প্রধানের স্বামী বিপিন দাস। এবার আপনাদের একটা ছবি দেখাবো। ভাবছেন তো বিপিন দাসের বিরুদ্ধে স্থানীয়দের কেন এত ক্ষোভ? কেন এইভাবে পঞ্চায়েত দপ্তর থেকে কলা ধরে টেনে বার করলেন ক্ষুব্ধ মহিলারা? এক্ষেত্রে প্রক্সি বিষয়টা কিভাবে প্রযোজ্য? প্রথম ও প্রধান অভিযোগ নির্বাচিত প্রতিনিধি অপর্ণা দাস, অথচ পঞ্চায়েত দপ্তর চালাচ্ছেন স্বামী বিপিন দাস। শুধু তাই নয়, বিপিন দাসের বিরুদ্ধে রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ, জমি সংক্রান্ত দুর্নীতি ও ব্যাপক স্বজন পোষণ সহ একাধিক অভিযোগ। মঙ্গলবার এইভাবেই ক্ষোভে ফেটে পড়ে পঞ্চায়েত দপ্তরে চড়াও হন স্থানীয় মহিলারা। এক পর্যায়ে ধৈর্য হারিয়ে বিপিন দাসের কলা চেপে ধরেন ও দপ্তর থেকে বের করে দেন। বিক্ষুব্ধদের দাবি, প্রধান পদে অপর্ণা দাস থাকলেও নেপথ্যে সমস্ত বেআইনি সিদ্ধান্ত নিচ্ছেন তার স্বামী। এমনকি সরকারি খাস জমি বেআইনি হস্তান্তরের জন্য কোনো তদন্ত ছাড়াই পঞ্চায়েত থেকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তাদের বিশ্বাস, সঠিক তদন্ত হলে বিপুল আর্থিক তছরূপের সত্য সামনে আসবে। আমরা প্রায় আসি পঞ্চায়েত অফিসে, দেখি টাইম মতো প্রধান কোনোদিন আসেন না। উনি তো আসেন না, নিজে একজন জনপ্রতিনিধি, কিন্তু ওনার হাজবেন্ড চলে আসে এখানে বারবার। তাছাড়া ওনার হাজবেন্ড এই খাস জমিগুলোতে এনওসি দিয়ে লোক বসিয়ে দিয়েছেন। ওনাকে কে দায়িত্ব দিয়েছে? কোন দায়িত্বতে উনি এনওসি দেবেন? কোন জমি? কোন জমি? আমার রূপনারায়ণপুর পঞ্চায়েত এলাকার মধ্যে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। একটু সময় মেনটেন করো না, করবো না, আমার ইচ্ছে মতো কাজ করবো। আমাদের উনি যদি টাইম মেনটেন না করতে পারেন, কাজ না করতে পারেন, আপনি রিজাইন দিন। উনি স্টাফদের উপর দোষ দিচ্ছেন। একটা যদি কেউ পদ নিয়েছে, নিশ্চয়ই ওকে দায়িত্ব নিতে হবে। শুধু বলছে আমি কিছু জানি না, কিছু বুঝি না, তাহলে ও বসে আছে কেন? শুধু স্টাফরা জানে, স্টাফরা সব কিছু জানে, উনি বসে আছেন কেন? রিজাইন দিন। শুনলেন তো বিক্ষোভকারীদের কথায়, পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলাতে না পারলে ইস্তফা দিক অপর্ণা দাস। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধানকে প্রশ্ন করা হলে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি। আমাকে বলছি রিজাইন দিতে। আচ্ছা, আমি কাজ করতে পারছি না, তো রিজাইন দিতে। এনওসি দেওয়ার কথা বলছে। আমার স্বামী কেউ কলার ধরে টেনে বের করে দিল। অবশ্য আমার স্বামী বাইরে ছিল, ডেকে নিয়ে এলো, আবার এখান থেকে টেনে বের করে দিল কলার ধরে। আমার এখানে না ছিল না আমার স্বামী বাইরে ছিল। তো ওনারা অভিযোগ করছে যে আপনার সাথে নাকি আপনার স্বামীও এখানে কাজ করে পঞ্চায়েতে। না, আমার স্বামী কাজ করে না। আচ্ছা, আমি কাজ করি, আমার স্বামী কেন কাজ করে? তা আপনি মহিলা আমার সাথে আমার স্বামী আসে, আচ্ছা, কিন্তু এখানে কোনো কাজ করে না।
আমারটা দেওয়ার নয়, এটা দেবে তো প্রধান আর কি, কিন্তু খাস জমির মধ্যে আমরা এখানে অনলাইন হয় সমস্ত কিছু, সেই অভিযোগ উঠে আসছে মহিলাদের যা কিছু আমরা দিই সব অনলাইনের মাধ্যমে দিই, এতে দিই না কিছু আর কি। আর যাদের প্রধান আমি তো দেওয়ার কোনে। আচ্ছা, তো আপনারা যে আসছেন সেই জন্য ওনারা একটু আমি অশান্তি সৃষ্টি প্রধানকে করছেন। এখানে আসি, দিয়ে যাই, আমি কাজ করি, চলে যাই। ঠিক আছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। মহিলাদের বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় রূপনারায়ণপুর পঞ্চায়েত দফতরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভ স্থলে পৌঁছয় রূপনারায়ণপুর ফাঁড়ি পুলিশ বাহিনী। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়, পঞ্চায়েতের সরকারি কাজে প্রধানের স্বামীর হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং পরবর্তীতে তাকে আর পঞ্চায়েতে ঢুকতে দেয়া হবে না। এই আশ্বাসের পরে বিক্ষোভ তুলে নেন মহিলারা। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর+। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।